আল্লাহ এক এবং একক, তিনি সদা জাগ্রত চিরঞ্জীব। ঘুম, তন্দ্রা, নিদ্রা কোনটাই তাকে স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, আয় আল্লাহ, তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয়, তুমি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস করি, তবে আমার বুঝে আসে না। আল্লাহ পাক বলছেন, বিশ্বাস যখন করো তাহলে বুঝাই দেওয়া যাবে, বুঝাই দেওয়া যাবে, বিশ্বাস তো করছো। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহইয়াল মাউতা, আয় আল্লাহ, তুমি মুর্দারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয়, আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? কয় বালা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস তো করি খোদা, তোমার কথা বিশ্বাস না করে যাবো কই? বিশ্বাস করি, তবে কানে শোনা আর চোখে দেখা একটু পার্থক্য তো আছেই। চোখে যদি দেখতাম খুশি হয়ে যাইতাম। আল্লাহ দেখাই দিছিলেন, দেন নাই? কোন সূরা আছে? আলেমেরা কোন তাড়াতাড়ি সূরা বাকারার মধ্যে কোন না কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয়, বিশ্বাস করো না? কয় বিশ্বাস করি, বুঝি না। আল্লাহ কয়, তাহলে বুঝাই, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসলেন, দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালামরে বললেন, পানি নিয়ে দাঁড়ায় থাকো। আর আল্লাহ ঘুমেরে কইলেন, ধর মুসারে। ঘুম আসে মুসা আলাইহিস সালামরে ধরছে। ঘুম এসে গিয়েছে, হাতের থেকে গ্লাসটা পড়ে গেল, পানি ছিটকে গেল, গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অপরাধীর মতো বলছে, রব্বুল আলামিন, আমি তোমার হুকুম পালন করতে গিয়ে ব্যর্থ হয়ে গেলাম, গ্লাসটা পড়ে তো ভেঙে গেছে ঘুমের কারণে। আল্লাহ কয়, বুঝছো কিনা ঘুমাই না কেন? মুসা আলাইহিস সালাম বলেন, বুঝি না। রব্বুল আলামিন বলেন, মুসা রে, একটা গ্লাস নিয়া একটা মিনিটও দাঁড়ায় থাকতে পারলা না, ঘুমাইলে পরে তোমার হাতের থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি রব্বুল আলামিন গোটা আকাশ আর জমিনের সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আমি আল্লাহ আমার হাত দিয়া করি। আমি যদি ঘুমায় যাই, আসমান এবং জমিন থাকবে না। আর মাখলুকের জন্য কোয়ালিটি যা করেছি, খালেকের জন্য সেটা শোভনীয় নয়। আমি খালেক আর তোমরা মাখলুক, তোমাদের যা কোয়ালিটি ওটা আমার হইতে পারে না। আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। ঘুম আর তন্দ্রা দুটি কি এক জিনিস? ঘুমাইনি তো শীতই থাকে, আর তন্দ্রা মুরগির মতো ঠোকর খায়, এরকম করে, এটার নাম তন্দ্রা। আল্লাহ কয় যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তন্দ্রা কোনটাই আমাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, আমাকে কোনটি স্পর্শ করে না। সুতরাং আপনি তো আল্লাহর কাছেই চাইবেন। আপনি মাজারে গিয়া চাইলেন, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের মাহবুব বান্দা। আপনি বাংলাদেশী, আমি বাংলাদেশী। আমি যাই কইলাম, খাজা সাহেব, আমার ছেলে নাই, মেয়ে নেই, দেন কিছু। উনি কি বাংলা বুঝেন? আর একজনে আসলো লন্ডন থেকে, উনি এসে ইংরেজিতে কইল, উনি কি ইংরেজি বুঝবেন? আর একজন আসলো সৌদি আরব থেকে, তিনি আরবিতে কন, উনি কি বুঝবেন? আর উনি কি রাত দিন 24 ঘন্টা ওই কবরের মধ্যে আছেন, এটার কি কোনো প্রমাণ আছে? উনি সকল ভাষা বুঝতে পারেন, সারাক্ষণ জেগে জেগে সব শোনেন আর সব সকলের প্রয়োজন মিটায় দেন, এটা কি সম্ভব? এই কথাগুলিও যদি মাথায় না ঢোকে, তো আল্লাহ আকল দিলেন কেন? সমস্ত ভাষা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, তেলেগু, ইটালি, রোমান, ডাচ, ফ্রান্স, সারা পৃথিবীর সমস্ত ভাষা সৃষ্টি করেছেন কে? যে কোনো ভাষায় ডাকেন, যখন ডাকেন, যেখানে বসে ডাকেন, এই ফরিয়াদ কে শোনে? কে শোনে? কে শোনে? সব ভাষায় তিনি শুনতে পান ফরিয়াদ রসানি। সেজন্য যিনি ভাষা বোঝেন, যিনি শুনতে পান, সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে সব সময়ের জন্য। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, সবাইকে আমি সতর্ক করতে চাই এ ব্যাপারে, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক স্থাপন করবেন না। যা চাইবার, যা বলার চাইবেন আল্লাহর কাছে, মানুষের দেওয়ার কিছু নাই, আপনার আশা পূরণ কেউ করতে পারবে না। বুঝে আসছে কথা? আল্লাহ ছাড়া কারো কাছে কোনো ক্ষমতাই নাই, বিশ্বাস করেন? কোনো ক্ষমতা
ক্ষমতা নাই। যা ক্ষমতা মাতদারি করে, এই ক্ষমতা এই আছে এই নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে পয়দা করেছেন, এরপরে তোমাদেরকে রিজিক দিয়েছেন, এরপরে তোমাদেরকে মৃত্যু করবেন, আবার তিনি তোমাদেরকে জিন্দা করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআল মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমাদের বানানো শরীরদের মধ্যে এমন কেউ কি আছে যে সবের কোনো একটি কাজও সে করতে পারে? পারে? তোমারে মারতে পারে? তোমারে জিন্দা করতে পারে? তোমারে রিজিক দিতে পারে? পারে না। আমাকে কেউ মারতে, আমি বিশ্বাস করি না। পৃথিবীতে আমার জন্য যদি একটি বুলেট বরাদ্দ থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর আমার জন্য কোন বুলেট যদি অ্যালটমেন্ট না থাকে, গোটা বিশ্বের সমস্ত গুলি আমাকে টার্গেট করে যদি নিক্ষেপ করা হয়, গুলি আমাকে বিদ্ধ করতে পারবে না। এটার নাম ঈমান। এর নাম কি? এই ঈমান যাদের কলিজা সমৃদ্ধ, তারা কাউকে পরোয়া করে না। ফাঁসির মঞ্চ, ফাঁসির দড়ি তার জুতার ফিতার মতো। জেলের পরোয়া করে না, জরিমানার পরোয়া করে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ কে করেন? কে করেন? সমস্ত ক্ষমতার উৎস কার হাতের মুঠায়? মুসা আল্লাহ পাক হুজুরকে বলেছেন, কোনো চিন্তা নাই, আপনি আমার চোখের সামনে। কত বড় কথা, আপনি আমার চোখের সামনে। মুসা আলাইহিস সালামকে বলেছেন, আমি তোমাকে দেখছি। কিসের ভয়? চতুর্দিক থেকে বাঘ, ভল্লুক, সিংহ তোমাকে আক্রমণ করছে, জাদুকরদের তৈরি করা। ভয় পাইও না, আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয় নাই। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছে করি, হে নবী আপনি বলুন, আল্লাহ যদি ইচ্ছে করেন দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত টেনে নিতে পারেন, আর রাত আসবে না। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত আমি লম্বা করে দেই, তাহলে কি আছে এমন যেই দিনকে বিদায় করে দিয়ে রাতের আধার এনে দিয়ে তোমাদেরকে ঘুমাবার মতো আরাম করে দেবে, আরামের পরিবেশ সৃষ্টি করে দেবে? এমন কেউ আছে নাকি? আছে কেউ? তাহলে ক্ষমতা কার? সেজন্য শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কেবল শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া সব গুনাহ মাফ করবেন। যেটা ইচ্ছে করবেন, শিরকের গুনাহ মাফ হবে না। তবে যদি কেউ চোখের পানি দিয়ে আল্লাহকে রাজি করতে পারে, আল্লাহ শিরক আর করব না, এভাবে যদি তওবা করে চোখের পানি ফেলে, আল্লাহ পাক মাফ করতে পারে। মাফ করার মালিক কে? শিরক মস্ত বড় অপরাধ, এই অপরাধ ক্ষমার অযোগ্য, ক্ষমার অযোগ্য। শিরক হচ্ছে একটা বোমার মতো, ডিনামাইট। কিসের মতো? বোমা, ডিনামাইট। মনে করেন এই চট্টগ্রাম শহরের সবচাইতে বড় বিল্ডিং, সেই বিল্ডিংটা বানাতে 10 বছর বা 5 বছর সময় লাগে। 10 কোটি টাকা 20 কোটি টাকা খরচ করে বিরাট বিল্ডিং বানানো হলো। বানাইতে সময় লাগলো 5 বছর,
টাকা খরচ হইল কত কোটি? 10 কোটি বা 20 কোটি। এটাকে ধ্বংস করার জন্য একটা ডিনামাইট কেনেন, ওর দাম কত আমি জানি না, ধরি 5,000 টাকা কি 10,000 টাকা, সামরিক বাহিনীর লোকেরাই বলতে পারবে দাম কত। একটা ডিনামাইট কিনে সেই 10 কোটি টাকা খরচ করা বিল্ডিংটার নিচে রেখে দেন, তারপরে রিমোট কন্ট্রোল নিয়ে বাইরে দাঁড়ান, সুইচটা টেপেন, সুইচ টেপার সঙ্গে সঙ্গে বিল্ডিংটা দাঁড়ায় থাকবে না উড়ে যাবে? দাঁড়ায় থাকবে না উড়ে যাবে? 5 বছর বসে কষ্ট করে শত শত শ্রমিকরা 10 কোটি বা 20 কোটি টাকা খরচ করে যে বিল্ডিংটা বানাইলো, সেই বিল্ডিংটা উড়াই দিতে সময় লাগলো কয়েক সেকেন্ড, টাকা লাগলো 5,000। ঠিক কিনা? এবার শিরক হলো ঠিক ডিনামাইটের মতো, বোমার মতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের কৃতকর্মের দিকে মনোনিবেশ করব, তাদের আমলগুলি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। আমি যখন তাদের আমলনামা দেখব এবং সেখানে যখন আমলের ভিতরে শিরক মিশ্রিত অবস্থায় দেখতে পাবো, ফাজআলনাহু হাবাআম মানসুরা, মুহূর্তের ভিতরে সমস্ত নেক আমলগুলি ধূলি কোণায় পরিণত করে দেব। আর আমলের কোনো দাম নাই, এই আমলের কোনো দাম আমার কাছে হবে না। ওই 10 কোটি টাকার বিল্ডিং যেমন 5,000 টাকার ডিনামাইটে উড়ে চলে গেল 5 মিনিটে, সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত একটা শিরকের কারণে আল্লাহ পাক বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, ধুলি কণার মতো উড়ায় দেব। ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের সমস্ত কর্ম বিনষ্ট হয়ে গেছে, কিয়ামতের দিন তাদের কোনো গুরুত্ব দেওয়া হবে না, আমার কাছে তারা কোনো গুরুত্ব পাবে না। এই গুরুত্বটা কি? এই গুরুত্বটা হচ্ছে এই পৃথিবীর বুকে দুনিয়ায় যত বড় বড় কৃতিত্ব তোমরা করেছো, বিশাল বিশাল সুরম অট্টালিকা, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, সুবিশাল লাইব্রেরি, সুবিস্তৃত আর্ট গ্যালারি, পৃথিবীর মধ্যে যা কিছু করেছো এগুলি আমি কোনো গুরুত্ব দেব না। যদি আমল খারাপ হয়, যদি শিরক মিশ্রিত হয়, এগুলির কোনো দাম আমার কাছে নেই, আল্লাহর দরবারে এগুলির কোনো মূল্য হবে না। এখন আল্লাহর কাছে মূল্য পেতে হলে আমার নবীজি বলেছেন, কিয়ামতের দিন মানুষের উপরে আল্লাহর হক আছে আর আল্লাহর উপরে মানুষের হক আছে। সে হকটা কি? আল্লাহর উপরে মানুষের হক হলো মানুষ আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ভালো করে শোনেন, আল্লাহর উপরে মানুষের হক হলো মানুষ ইবাদত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। এ হলো আল্লাহর উপরে মানুষের হক। আর বান্দার উপরে আল্লাহর হক হতেছে যে ব্যক্তি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিবে। হারাম, জাহান্নাম হারাম। শিরক মস্ত বড় অপরাধ। এই শিরক থেকে জনগণকে বাঁচতে হবে, রক্ষা পেতে হবে, তা না হলে এই জাতির জন্য কোনো কল্যাণ হবে না। সব কিছু মালিক হচ্ছেন আল্লাহ পাক, সে আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে। ওদের তো কোনো ক্ষমতা নাই যাদের কাছে। আল্লাহ পাক মাসির দৃষ্টান্ত দিচ্ছেন শিরকের ব্যাপারে। আল্লাহর দেওয়া একটা দৃষ্টান্ত শোনেন। আল্লাহর দেওয়া দৃষ্টান্ত কি? ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে মানব সকল, আল্লাহ একটি দৃষ্টান্ত দিচ্ছেন, মনোযোগ সহকারে শোনো।
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। হে লোকেরা, আল্লাহর ওই দৃষ্টান্তটা শোনো। তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকছো, তারা সবাই মিলে একত্রিত হয়েও মাছির মতো একটি ক্ষুদ্র প্রাণীও বানাইতে পারবে না, অসম্ভব। শুধু তাই নয়, ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়ান লা ইস্তানকিযুহু মিনহু যউফাত তালিবু ওয়াল মাতলুব। কি সুন্দর দৃষ্টান্ত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাছি যদি ওদের নিকট থেকে কোনো জিনিস কেড়ে নিয়ে যায়, ওদের ক্ষমতা নাই মাছির কাছ থেকে সেই জিনিসটাকে তারা ফিরায় রাখে। এই যে মূর্তিগুলি বানায়া পূজা করা হয়, ওই মূর্তিগুলির সামনে খাবার দেওয়া হয় না, হয় কিনা? কমলা দেয়, বেদানা দেয়, রসগোল্লা দেয়, আরো কত খাবার দেয়। মাছিতে এসে যদি সবগুলা নিয়ে যায়, 10টা হাত 12টা হাত, একটা হাতের একটা আঙ্গুল দিয়ে মাছিটাকে উড়াই দিতে পারবে? পারবে না। হাদিস শরীফে আসছে, এক কাফের হুজুরের কাছে একবার একটা ভাঙ্গা মূর্তি নিয়ে আসছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এটা কি? এটা ভাঙ্গা কেন? কয় যে হুজুর, এটা তো আমার খোদা, এইটা নিয়ে আমি সবসময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, সেই জন্য বিপদ থেকে রক্ষা কর্তা হিসাবে ওরে আমি সব সময় সাথে রাখি। প্রতিমধ্যে আসতে গিয়ে আমার পেশাব অথবা পায়খানার জরুরত হলো, তো আমি এটাকে রাস্তার পাশে দাঁড় করায় থুইয়া ওই কাম করতে গেছি। ফিরে এসে দেখি এটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম নিশ্চয়ই কোনো পবিত্র পানি হবে। শেষ পর্যন্ত এই যার আমি পূজা করি, অর্চনা করি, পবিত্র পানি মনে করে জিহ্বা দিয়ে চাটা আরম্ভ করছি। চাটতে গিয়ে কেমন টক টক ঝাঁজ, অ্যাসিড মতো দুর্গন্ধ। চিন্তা করলাম, পবিত্র পানি এরকম ঝাঁজ লাগে কেন? জিনিসটা কি টক কেন? দূরে দেখি একটা কুকুর দাঁড়ানো, আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে কি পানি। মেজাজটা খারাপ হয়ে গেল। বললাম, তুই খোদা না হুদা? কুত্তার পেশাব দিয়ে নিজেরে বাঁচাইতে পারো না, তো আমারই বাঁচাবি কেমনে? ঠ্যাংটা ধরে মারলাম, আসাদ ভাঙ্গে 2 টুকরা হয়ে গেছে। হুজুর হাসলেন। হুজুর বললেন, আমার কাছে কেন আসছো? লোকটি বলল, ইয়া মুহাম্মদ। বলেন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার কখনো ভুলবেন না, আল্লাহর নবীজির প্রিয় নাম যখনই শুনতে পাবেন, তখনই প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব হয়ে যায় দরুদ শরীফ পড়া। দরুদ না পড়লে পরে বখিরের খাতায় নাম লেখা হয়ে যাবে। নবীজি বলেছেন, আমার প্রতি একবার যদি কেউ দরুদ পড়ে, রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত অবতীর্ণ করে। কাফের ব্যক্তি বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি সারাটা জীবন ভুলের মধ্যে কাটায় দিয়েছি, সারা জীবন অন্যায়ের মধ্যে কাটাইছি, শিরকের মধ্যে কাটাইছি। এবার আমি আলোর সন্ধান পেতে চাই, আমি ঈমান আনার জন্য আপনার কাছে এসেছি, এক আল্লাহ বিশ্বাস করার জন্য এসেছি। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক কে? আল্লাহ। সুতরাং কবরের কাছে এই মাসালা বারবার আমি বলেছি, আল্লাহর ওলিদের কবর যদি চোখের সামনে কোথাও পড়ে, জিয়ারত করবেন, দরুদ শরীফ পড়বেন। কিছু দিতে যাবেন, কিছু পাইতে যাবেন না। কি দেবেন? মোমবাতি, আগরবাতি, টাকা, চাদর,
পয়সা না, কি দেবেন? সওয়াব। দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা শরীফ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দোয়া কিছু পাইতে যাবেন। সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা এখানে শুয়ে আছে, যাদের কবরের কাছে যাচ্ছ আর কিছু চাইতেছো, কান পেতে শোনো, একটা শ্বাসের আওয়াজ কানে আসবে না। তোমারে কি দিবে? সুতরাং জিন্দা মুর্দা মানুষের কাছে পাওয়ার কিচ্ছু নাই। জিন্দা মানুষ দোয়া করতে পারে, আল্লাহর ওলিরা দোয়া করতে পারেন। কি করতে পারেন? দোয়া করতে পারেন। কবুল হবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ পাক ভালো জানেন। কবরের দিকে, কবর পূজার জায়গা হয়ে গিয়েছে আজকাল। কবরস্থানগুলিকে বেশি করে সাজানো হচ্ছে, বিরাট বিরাট গম্বুজ বানানো হচ্ছে, চাদর দেওয়া হচ্ছে, আগরবাতি মোমবাতি দেওয়া হচ্ছে। শিরক জায়েজ নাই, জায়েজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিসু আলাল কুবুর ওয়া লা তুসাল্লু আলাইহা। কবরের উপরে বসো না এবং সেদিকে মুখ করে নামাজ আদায় করো। কবর জিয়ারত করার সময় যদি কবরের কাছে যান, জিয়ারত করার সময় দোয়া দুরূদ পড়া মুনাজাত করবেন। কোন দিকে ফিরে? কোন দিকে ফিরে? আপনি কবরের দিকে ফিরে ইমানদার লোকেরা মুনাজাত করবে না। তার কারণ হলো, এটা প্রমাণ হয় আপনি যেন কবরের কাছে যাচ্ছেন। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ তৌফিক দান করুন। এই মাজারগুলি আমাদের দেশে বহুত মাজার হয়েছে, এগুলি পয়সা ইনকামের জন্য বিরাট বিরাট রাস্তা তৈরি হয়ে গিয়েছে। সম্পর্ক তো হওয়া উচিত ছিল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক। গভর্নমেন্ট যদি ইমানদার হয়, সমস্ত মাজারগুলি গভর্নমেন্ট কন্ট্রোল করবে, এগুলি পাহারা দেবে, এগুলিতে যাতে লোকেরা সেজদা না দিতে পারে, এটা ইমানদার গভর্নমেন্টের দায়িত্ব। দেখেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মাজার কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেইখানে পাহারা আছে না নাই? পুলিশ আছে না নাই? মাথা নিচু করা যায়? শোয়া যায়? চুমা খাওয়া যায়? পুলিশ ধাক্কা দিয়ে ফেলায় যায়। আল্লাহ তাদের প্রতি রহম করুন, জোরে কোন আমিন। আল্লাহ তাদের প্রতি রহম করুন। অনেকে মনে কষ্ট পান, এত দূর দিয়ে আসলাম, কবরের জালির উপর একটু চুমা খাইতে পারলাম না। চুমা খাওয়ার দরকারটা কি? এটা চুমা খাওয়ার জায়গা না, এখানে আদবের জায়গা, এখানে দরুদ শরীফ পড়ার জায়গা, এখানে কান্দার জায়গা। কে শুয়ে আছে? দুনিয়া এবং আখিরাতের বাদশাহ। সুবহানাল্লাহ। সেখানে দাঁড়িয়েছেন, আদবের সাথে দাঁড়ান, আদবের সাথে দাঁড়ান। আমি যতবার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে দাঁড়াইছি, যখনই কাছে যেতে থেকেছি, হাঁটুতে বল পাই নাই, হাঁটু কাঁপতে থাকে। কার কাছে যাচ্ছি? সুবহানাল্লাহ, কার কাছে যাচ্ছি? যার প্রতি আদব আল্লাহ এতটা লক্ষ্য রেখেছেন, আদবের প্রতি, রাসূলের প্রতি আদবের জন্য আল্লাহ এতটা কড়া সতর্ক নজর রেখেছেন। সাহাবীরা একটু গলার আওয়াজ বড় করে কথা বলেছেন, আল্লাহ বরদাস্ত। ये मकाम अदब है। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও বিশ্বাসীরা, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয়। সাবধান, সাবধান। আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়, আদাহাবাতা আমালুকুম, জীবনে ভালো কাজ যা করছো সব বরবাদ করে দেব। আজও এই আয়াত সোনার অক্ষর দিয়ে কবর শরীফের সামনে লাগানো রয়েছে, সাইনবোর্ডে আছে না? সুতরাং শ্রেষ্ঠ কবর তো ওইটাই, শ্রেষ্ঠ মাজার তো ওইটাই। গভর্নমেন্টের দায়িত্ব, সৌদি গভর্নমেন্ট সে দায়িত্ব পালন করছে।
আমাদের দেশেও ইমানদার সরকার যদি ক্ষমতায় আসে, কোন মাজারে চাদর আগরবাতি মোমবাতি দিতে দেওয়া হবে না, সমস্ত মাজারগুলিকে শিরক মুক্ত করা হবে। গ্রাম অঞ্চলে অবশ্য, শহরে কম হয়। গ্রামে খুলনার এক এলাকায় শুনেছি, সেখানে মহিলাদের প্রসব বেদনা উঠলে ডাক্তার নাই তো, তখন অন্য ধাত্রী বা মুরব্বী শ্রেণীর লোকেরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপসা, বিড়ালের পাও ধরিয়া মাপ চাইতে থাকে। বিড়ালের কাছে গর্ভবতী নারী কি অপরাধ করছে? আর বিড়ালে মাপ করলেই তার ডেলিভারি আসান হবে। কি পাগলামি কথা! আজিব আজিব। হায় আল্লাহ, আল্লাহরে বান্দায় যদি ছাড়ে, বান্দা যদি আল্লাহরে ছেড়ে দেয়, আল্লাহ বান্দারে বিড়ালের পাও ধরে ছাড়ে, যা মর। দেখছেন অবস্থা? এক আল্লাহর রূপকে ভয় করবেন, সারা দুনিয়ার সামনে সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ কোন? এক আল্লাহরে ভয় করবেন না, সারা দুনিয়াকে ভয় করবেন পাতিশিয়ালের মতো। মা বোনেরা এরকম অনেক শিরক করে বসেন, বিশেষ করে তাবিজ তুমার, এগুলো খুব বেশি। জেনেও ধরে জম্বের ধরা। এই জেনে আবার ধরে শাশুড়ি যদি খুব বেকায়দা হয়, শ্বশুরবাড়ি টিকতে পারে না, তখন জেনে ধরে। আর এই জেন তাড়াবার জন্য এক শ্রেণীর ব্যবসায়ী মৌলবী সাহেব আছেন। রাগ করবেন না কিন্তু আমার উপরে, রাগ করবেন না। আর রাগ করলেও আমার কিছু করার নাই, হক কথা বলার এক অভ্যাস আছে, বলতেই হয়। আমি আমার কথা বলবো, আমি তো কারো চাকরি করি না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কথাই বলবো। এই তাবিজ লেখার জন্য নাফিউল খালায়েক আর মকসুদুল মুমিনিন দুইখানা কেতাব শরীফ বাংলাদেশের ঘরে ঘরে, বাঙালি জাতির কপাল পোড়া, প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। মকসুদুল মুমিনের মধ্যে যা লেখা তার 12 আনা মিথ্যা কথা, হাদিসের নামে যা লেখা হয়েছে 12 আনা মিথ্যা কথা, হাদিসের কোন সবুত। তাবিজ তোমার নকশা বান্ধে, আর মেয়ে লোকগুলারে কবিতা বানায়া মেয়ে লোকরে পুরুষের দাসীর চাইতেও দাসী বানায় দিয়েছে, যার জন্য তাসলিমা নাসরিনদের মতো কপাল পোড়া মেয়েরা এইসব বই পড়া বেশি গুমরা হয়েছে। স্বামীর পায়ের তলে বেহেশত, তারপরে আরো কত হাবিজাবি, স্বামীর পায়ের জুতা চাটো, পাও চাটো, নানান কথা তার মধ্যে লেখা। তাবিজগুলি নকশা বানাইছে, আবার তার মধ্যে সেহেল কাপ। হায় রে কপাল! সেহেল কাপ কি? আমি পড়লাম, দেখি যে অনেক ফজিলত। সেহেল কাপ কি? কাফাকা, কাফাকা, কামাকা, কামিয়া, ফিকা, কুক্কা, কি কি সব কুকুরুতুকু, অনেকগুলি কাপ এক জায়গায় আইনিয়া সেহেল কাপ বানাইছে। কোরআন শরীফের বিভিন্ন জায়গা দিয়ে কাপ গুলো আছে। হারাম, জায়েজ নাই। কে পারমিশন দিয়েছে? কোরআনের বিভিন্ন জায়গা থেকে 40টা কাপ এক জায়গায় আনলে কারো দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে, কারো পেটের ব্যথা ভালো হয়ে যাবে। কোথায় পেয়েছো? জাহালাত, মূর্খতা, জায়েজ নাই। সমুদ্রের ভেতরে, মহাসমুদ্রের ভেতরে একটা পাখি যদি তার চুনচুপ, তার ঠোঁটকে যদি পানির ভিতরে ডুবায় দেয়, প্রশান্ত মহাসাগরের ভিতরে ঠোঁটটা ডুবায় দিয়া ঠোঁটটা যদি উঠায়, তাহলে প্রশান্ত মহাসাগরের পানি কমবে কতখানি? পাখি প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়া তার ঠোঁটে যতটুকুন পানি উঠাতে পারে নাই, গোটা পৃথিবীর মানুষগুলি নবুয়তের জ্ঞান বাদ দিয়া পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত কবি সাহিত্যিক, সমস্ত রাজনীতিবিদ, সমরবিদ, পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক জায়গায় করলে পাখি তার ঠোঁটে করে সমুদ্র থেকে যতটুকুন পানি উঠাইছে, এতটুকুন জ্ঞান আল্লাহর কাছ থেকে তারা লাভ করতে পারে নাই। তাহলে জ্ঞানের পুঁজিরও অভাব আল্লাহর কাছে। 3 নম্বরে, আল্লাহর কোন শক্তির অভাব আছে? শক্তির জন্যই তো শরীর দরকার। বুড়া হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এই জন্য জওয়ান দরকার, যে ব্যবসা চালাইতে পারবে এরকম একজন জওয়ান দরকার। আল্লাহ পাকের এই অভাব আছে শক্তির। অনেক দিন হওয়ার কারণে চোখে কমটম দেখে, হ্যাঁ, নাউযুবিল্লাহ। শক্তির দিক থেকে রব্বুল আলামিন বলছেন,
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পাগলেরা, পাগল নেতারা, পাগল নেত্রীরা, উন্মাদ নেত্রীরা, উন্মাদ নেতারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এরা উন্মাদ। এরা কি উন্মাদ না হলে বলে ৭১-এর চেতনা নিয়ে বন্যার সাথে মোকাবেলা করা হবে। বন্যা কি পাকিস্তানি সৈন্য? তোমার রাইফেল নিয়ে বন্দুক নিয়ে তারপরে তুমি বন্যা দেখাইবা? পাগল। পাগল কি গাছে ধরে? জনগণকে বলা হয় ক্ষমতার উৎস। মিথ্যে কথা, বাজে কথা। এই কথাটা বলে আপনাদেরকে একটু খুশি করিয়া, আপনাদেরকে পাম্প পট্টি দিয়া ডানলপ টায়ার বানায় দিতে চায় ফুলাইয়া। এটি একটি কবিরা গুনাহ, বিশ্বাস করা হলো হারাম, কারণ কোরআনের কথার সাথে সাংঘর্ষিক। আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? এরকম কোন কেন? সামনে ৫-৬ জন কয় আল্লাহ, দূরে যারা দাঁড়ায় আছে আপনারা আল্লাহ কইতে পারেন না? যিনি যেখানে আছেন, মাইকের আওয়াজ যত দূরে শোনা যায়, সবাই বলেন সমস্ত ক্ষমতার উৎস কে? আলহামদুলিল্লাহ। বোঝা গেল সমস্ত ক্ষমতার উৎস একদিকে আল্লাহ, আবার অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা। সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ, আর তোমরা হলে দুর্বল। মানুষেরা কি? আল্লাহ কি? সবল, শক্তিশালী। সব সময় দৈনিক ৫ বার আল্লাহু আকবার বলে সেজদা দিয়া ঘোষণা করি, আল্লাহ তুমি বড়, আমি কিছু না, মাটির সাথে মিশে গেলাম। সুবহানাল্লাহ। সুতরাং যে কারণে মানুষকে শরীকদারি ব্যবসা করতে হয়, এর কোনো একটি কারণও আল্লাহর কাছে বিদ্যমান নাই। এই জন্যই শিরক করা নিকৃষ্ট অপরাধ, গুনাহে কবিরা, জঘন্যতম অপরাধ। শিরক করা কি? জঘন্যতম অপরাধ। এই শিরক এর আসলে কোনো ভিত্তি নাই। শিরকের আসলে কোনো, আল্লাহ পাক বলেন ওয়াজআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম। লোকেরা আল্লাহর কিছু শরীক নির্দিষ্ট করে। হে নবী, তাদেরকে বলো, তারা যদি বাস্তবিকই আল্লাহর বানানো শরীক হয়ে থাকে, তবে তাদের নাম ঘোষণা করো। তারা কারা আমার একটু শোনাও। ওরা কারা? আমার সাথে তাদেরকে অংশীদার স্থাপন করো। ওরা কারা? নাম শোনাও। আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি বিযাহিরিম মিনাল কাউল। অথবা তোমরা কি আল্লাহকে এমন কথা শোনাতে চাও যে তিনি নিজের জমিনে এমন কেউ আছে বলে জানেনই না? সুতরাং শিরক থেকে বিরত থাকো। শিরকের বুনিয়াদ হচ্ছে আন্দাজ এবং অনুমান। শিরকের বুনিয়াদ কি? আন্দাজ। জেনে রাখতে হবে, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জেনে রাখো, আসমানের বাসিন্দা হোক আর জমিনেরই হোক, তা সবকিছু আল্লাহর মালিকানাধীন। সবকিছু কার মালিকানার মধ্যে? আল্লাহ পাকের মালিকানার ভেতরে সব। সুতরাং আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। শিরকের কোনো দলিল নাই। ومن يدعو مع الله إلها آخر لا برهان له به। আল্লাহর সাথে অন্য মাবুদকে যারা ডাকে, তাদের কাছে কোনো দলিল নাই,
আন্দাজে তারা এ ধরনের মাবুদ তারা বানিয়ে নিয়েছে। আন্দাজে একদম অনুমানের উপরে ভিত্তি করে তারা অন্যের উপরে নির্ভর করে। আল্লাহ পাকের শিরক যারা করে আল্লাহর সাথে, আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। যে লোক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে সেটা বড় মিথ্যা রচনা করলো এবং মারাত্মক গুনার কাজ করলো, মারাত্মক গুনাহ করলো। সে সবচাইতে বড় জুলম। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, এটা হলো মস্ত বড় জুলম, অত্যাচার। জুলমটা কি? জুলম শব্দের অর্থ হচ্ছে ওয়াজউ শাই ফি গায়রি মুহাল্লি, যে জিনিস যেখানে রাখার নয় সেই জিনিস সেখানে রাখার অর্থই হলো, বলেন নাকি? মাথার টুপিটা খুলে যদি হাঁটুর উপরে থয় তাহলে টুপির উপরে কি করা হলো? মাথার টুপি নিয়ে বাজারে গিয়া বাজার করিয়া টুপিতে করে যদি আনে তাহলে টুপির প্রতি কি করা হলো? নৌকা চলে কি দিয়া? কন্যা সেই নৌকা যদি রাস্তার উপরে টানায় থয় তাহলে নৌকার উপরে কি করা হইলো? জুলুম করা হলো। চশমা থাকে কোথায়? এই চশমা অনেকে এরকম থয়, ঠিক না? এই চশমা যদি কপালের উপরে মাথার উপরে রাখা হয়, এরপরে যখন হাতের আঙ্গুল নেড়ে যখন বক্তৃতা করবে তখন চশমা ছিটকে গিয়ে আর একজনের চোখ অন্ধ করে দিতে পারে। তাহলে চশমার উপরে কি করা হলো? জুলুম করা হলো। ওয়াজউ শাই ফি গায়রি মুহাল্লি, যেখানে যেটা রাখার সেটা সেখানে না রেখে আরেক জায়গায় রাখার নামই হলো জুলম। ইবাদত হবে কার? চিল্লা এখন কার? ছেলে দিতে পারে কে? মেয়ে দিতে পারে কে? হাসাতে পারে কে? কাঁদাতে পারে কে? হায়াত দিতে পারে কে? ব্যবসায় উন্নতি দিতে পারে কে? মামলা মোকদ্দমায় জিতায় দিতে পারে কে? ক্ষমতা দিতে পারে কে? ক্ষমতা ছিনায় দিতে পারে কে? এ সব কিছুর মালিকানা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ, 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 আর কেউ হতে। যখনই মানুষ এই সব কাজে অন্যকে শরীক করে, খাজা বাবা ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, নাউযুবিল্লাহ। আরে খাজা আপনার মতলব পুরা করবে কি করিয়া? খাজার মতলবই তো পুরা করছে আল্লাহ। কে পুরা করছে? এই ধরনের কিছু লোক ব্যবসার ফাঁদ পেতে বসে আছে।